আজ আমরা ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের এমএস অ্যাক্সেস যে চ্যাপ্টারটা তার সেকেন্ড ভিডিও দেখব। এর আগের দিন আমরা এমএস অ্যাক্সেসের অবজেক্টগুলো কী কী সেগুলো পড়েছি, তাদের বৈশিষ্ট্য কী সেটা পড়েছি, বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে পড়েছি এবং টেবিল তৈরি করা রিলেটেড বিভিন্ন জিনিস শিখেছি। আজকে আমরা তারপরের আরও কিছু জিনিস শিখব। আমরা আজকের এই ক্লাসটাতে, এই ভিডিওটাতে শুরু করব ফর্ম তৈরি করার পদ্ধতি দিয়ে। আমরা এর আগের দিনে কি শুনেছিলাম, ফর্ম তৈরি করার আগে ফর্ম কি সেটা একটু মনে করে নিই। দেখো, এমএস অ্যাক্সেসে ফর্মও ছিল একরকম অবজেক্ট, যেটা দিয়ে আমরা কি করতে পারতাম, কোনো টেবিলকে বা কোনো কোয়েরিকে আমরা কিন্তু একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম। এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম যেখানে আমরা সেই টেবিল হলে সেই টেবিলে অলরেডি এক্সিস্ট করছে যে ডেটাগুলো, সেগুলোকে দেখতে পেতাম বা আমরা নতুন ডেটা এন্ট্রি করতে পারতাম। আর যদি কোয়েরির বেসিসে ফর্ম বানাই, সেক্ষেত্রে কোয়েরির যে রেজাল্ট যে সেগুলো আমরা দেখতে পারতাম। তো এই ফর্ম তৈরি করার পদ্ধতি কি সেটা আমরা শিখব। এবার নর্মালি ফর্ম বলো, কোয়েরি বলো, রিপোর্ট বলো, এগুলো সবই কিন্তু একটা ক্রিয়েট ফর্ম বা ক্রিয়েট কোয়েরি এরকম পদ্ধতিতে করা যায়, আর একটা উইজার্ডের সাহায্যে করা যায়। তো সেই উইজার্ডের সাহায্যের পদ্ধতিটা আমরা লাস্টে শিখব, আর উইজার্ড কাকে বলে সেটাও আমরা তখন জেনে নেব। এখন আমরা এমনি ট্র্যাডিশনাল বলবো না, আরেকটা পদ্ধতি যেটা ক্রিয়েট অপশন থেকে আমরা করতে পারি, সেই পদ্ধতিটা একটু দেখে নিই। আমরা প্রথমেই কিন্তু এমএস অ্যাক্সেস ডেটাবেস ওপেন করে আমরা সেই ডেটাবেসটাকে এমএস অ্যাক্সেস ওপেন করে সেই ডেটাবেসটাকে খুলে নেব, যেই ডেটাবেসের কোনো টেবিল বা কোয়ারির বেসিসে আমরা ফর্ম বানাতে চাইছি। এবার যদি এরকম কখনো হয় যে আমি একটা টেবিল বানিয়েছি বা কিছু একটা কাজ করেছি, তারপরেই আমি সেখানেই ফর্ম বানাতে চাইছি, তাহলে অবশ্যই এই জায়গাটাতে আমাদের আসতে হবে না। সেক্ষেত্রে আমরা এর পরের স্টেপ থেকে কাজ করলেও পারবো। তা না হলে আমাদের কিন্তু প্রথমেই যেটা আমাদের অফিস বাটন, সেখান থেকে ওপেনে গিয়ে আমাদের কিন্তু নির্দিষ্ট যে ডেটাবেসটা সেটা ওপেন করে নিতে হবে। তারপরের স্টেপে কিন্তু আমাদেরকে সেই টেবিল নেমটা চুজ করে নিতে হবে, যেটার বেসিসে আমরা ফর্মটা তৈরি করতে চাইছি। দেখো, এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে যে এখানে রুটস আর রানস বলে দুটো টেবিল রয়েছে। আমাদের যে কটা টেবিল থাকবে সেই ডেটাবেসের মধ্যে, সেগুলো সবকটাই ভিজিবল হবে, আমাদের তার মধ্যে থেকে চুজ করে নিতে হবে। এরপরে আমরা দেখো, আমাদের এই যে রিবনগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে ক্রিয়েট বলে একটা রিবন থাকবে, যার মধ্যে আমরা ফর্ম অপশনটা পাবো। সেই ফর্মে গিয়ে আমরা ক্লিক করলে যেটা হবে, এই টেবিলের বেসিসে একটা ফর্ম তৈরি করার কাজ শুরু হবে। এবার এখানে একটা বেসিক টাইপের ফর্মের বেসিক ফরম্যাটের ফর্ম কিন্তু ডিসপ্লে হয়ে যাবে, যেখানে সেই টেবিলের একটা রেকর্ড ডিসপ্লে হবে। আমরা কিন্তু চাইলে আমাদের ফর্মের যে ভিউটা বা ফর্মের যে লুকটা, সেটাকে কিন্তু আমরা অ্যারেঞ্জ করতে পারি। আমরা দেখব যে অনেক রকমভাবে আমরা সেটাকে অ্যারেঞ্জ করতে পারি। যে দেখো, এখানে ট্যাবুলার আছে, স্ট্যাকড আছে, অনেক রকম ফর্ম আছে, যেভাবে করে আমরা সুন্দর করে সাজাতে পারি। বা কোনো ক্ষেত্রে আমরা হয়তো কিছু কালার স্কিম এসবও ইউজ করতে পারি। তো সেগুলো সহজ কথাই হচ্ছে যে যেভাবে আমাদের সাজিয়ে নিতে আমরা চাইছি ফর্মটাকে, সেভাবে আমরা এই স্টেপে ফর্মটাকে সাজিয়ে নিতে পারবো। অর্থাৎ এই অংশে কিন্তু অ্যারেঞ্জের থেকে অ্যারেঞ্জ ক্লিক অপশন যে ট্যাবটা ছিল, সেখান থেকে ক্লিক করে কিন্তু আমরা ফর্মটাকে যেভাবে চাইছি সেভাবে করে সাজিয়ে নিতে পারবো। এরপর যখন ফর্মটাকে সাজানো হয়ে গেল, তারপর আমরা সেই ফর্মটাকে তিনটে ভিউতে নিয়ে কাজ করতে পারি। কি কি দেখো, ফর্ম ভিউ, লেআউট ভিউ এবং ডিজাইন ভিউ। ডিজাইন ভিউতে আমরা ফর্মটার স্ট্রাকচারাল কিছু চেঞ্জেসও করতে পারি বা স্ট্রাকচারটা দেখতে পারি। আর বাকি দুটো ভিউ কাজ কি, সেটাও এসো আমরা এরপর বুঝে নিই। এবার এসো আমরা কি করে কোয়েরি তৈরি করতে পারি এমএস অ্যাক্সেসে, তার স্টেপগুলো শিখে নিই। একইভাবে কোয়েরি তৈরির জন্য আমরা একটু কোয়েরি কী ছিল সেটা একটু জেনে নিই, মনে করে নিই। যে কোনো একটা টেবিলের মধ্যে যখন প্রচুর ডেটা রাখা হয়েছে বা আরেকটা কোনো কোয়েরি হয়তো তৈরি হয়েছে, সেখান থেকে যদি নির্দিষ্ট কোনো শর্ত সাপেক্ষে কোনো বিশেষ কিছু ডেটাকে আমরা আলাদা করে দেখতে চাই, তুলে আনতে চাই, রিট্রিভ করতে চাই, তখন আমাদের এই কোয়েরি ব্যবহার করতে হয়।
অর্থাৎ সহজে বলতে গেলে যে টেবিলের মধ্য থেকে বা অন্য কোনো কোয়ারির মধ্য থেকে যদি আমরা কিছু নির্দিষ্ট ডেটাকে দেখতে চাই, সেটাই কোয়ারির সাহায্যে আমরা করতে পারি। এবার কোয়ারি তৈরির স্টেপগুলো আমরা দেখি। আমরা ঠিক যেভাবে আমরা প্রথম ডেটাবেস আমাদের ওপেন করে নিয়ে ফর্ম তৈরি করতে হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু সেম, যে আমাদের কিন্তু প্রথম হয় এরকম হতে হবে যে আমরা সেই ডেটাবেসটাতে অলরেডি প্রেজেন্ট আছি যেখানে কোয়ারিটা তৈরি করতে চাইছি। তা না হলে কিন্তু আমাদের কোয়ারিটা তৈরি করব যে ডেটাবেসের উপর, যে ডেটাবেসের মধ্যে, সেই ডেটাবেসটা আগে ওপেন করে নিতে হবে। তারপর আমরা ওই একইভাবে ক্রিয়েট ট্যাবের মধ্যে কোয়ারি ডিজাইন বলে যে অপশান, সেখানে আমরা চলে যাব। এই দেখো কোয়ারি ডিজাইন অপশানটা রয়েছে। সাথে সাথে কিন্তু আমাদের কাছে এরকম টেবিল কোয়ারি বোথ বলে একটা লেখা, একটা ট্যাব দেওয়া একটা ডায়লগ বক্স চলে আসবে, যেখান থেকে আমরা ওই ডেটাবেসের অলরেডি তৈরি করা টেবিলের লিস্ট, কোয়ারির লিস্ট বা দুটোই একসাথে দেখতে পাই। এর মধ্যে থেকে যেগুলো আমাদের পছন্দ আমরা জাস্ট সেগুলোকে চুজ করব, আর একসাথে অনেকগুলো কিন্তু চুজ করব না, একটা একটা করে চুজ করব আর এই অ্যাড বাটনে ক্লিক করব। তাহলেই যেটা হবে সেগুলো কিন্তু আমাদের কোয়ারি তৈরির যে প্ল্যাটফর্ম সেখানে চলে আসবে। তাহলে আমরা প্রথম কি করছি, আমরা ক্রিয়েট থেকে কোয়ারি ডিজাইন বাটনটাতে ক্লিক করছি এবং তারপর আমরা যে টেবিল চুজ করতে চাইছি বা যে টেবিলগুলো চুজ করতে চাইছি সেগুলোকে আমরা জাস্ট সিলেক্ট করে ওকে করছি। তাহলেই সেগুলো ইনক্লুড হয়ে যাবে আমাদের কোয়ারি ডিজাইনে। এরপর যে টেবিল বা টেবিলগুলো আমরা চুজ করলাম সেই টেবিলের তো কিছু ফিল্ড থাকবে। হতে পারে আমরা তার সবকটা ফিল্ড দেখতে চাইছি, বা হতে পারে তার মধ্যে কয়েকটা ফিল্ড দেখতে চাইছি। সেই আমাদের প্রয়োজনানুসারে, ইচ্ছানুসারে সেই ফিল্ডগুলোকে আমাদের কোয়ারির মধ্যে আনতে হবে। কিভাবে আনবো আমরা এর পরের স্টেপেই দেখব। এখানে আমরা একটা কথা মনে রাখবো যে আমরা সবগুলোও আনতে পারি, আবার কিছুও আনতে পারি। আমরা এর আগে এসকিউএলে যে সিলেক্ট করেছিলাম এটা কিন্তু খানিকটা সেই টাইপের। চলো পরের স্টেপটা যখন দেখবো আমরা তখন বুঝবো। এরপরে যেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো ক্রাইটেরিয়াও দিতে পারি। ক্রাইটেরিয়া মানেই হচ্ছে শর্ত। সেই ক্রাইটেরিয়া আমরা একও দিতে পারি, একাধিকও দিতে পারি, বা কোনো ক্ষেত্রে কিন্তু আমরা ক্রাইটেরিয়া নাও দিতে পারি। ঠিক যেমন আমরা এসকিউএলে সিলেক্ট কমান্ডে যখন আমরা কোয়ারি করি তখন কিছু কিছু ক্ষেত্রে তো আমরা হোয়ার না দিয়েও কোয়ারি করি, যে আমি সবটাই দেখতে চাইছি। সেক্ষেত্রে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাও দিতে পারি, বা ক্রাইটেরিয়া যদি দরকার থাকে আমরা অবশ্যই দিতে পারি। এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে রান বাটন থাকে একটা, সেটাতে ক্লিক করতে হয়। তাহলেই কিন্তু আমরা সেই কোয়ারিটাকে ডেটাশিট ভিউতে দেখতে পাই। ডেটাশিট ভিউ কি, যেরকম আমরা টেবিলের ক্ষেত্রেও পড়েছিলাম, যেখানে রেকর্ডগুলো সমস্ত দৃশ্যমান হয়। এসো এবার আমরা একটু দেখে নিই। আমরা যখন এই কোয়ারি ডিজাইন করছি তারপরে কি হচ্ছে, আমাদের দেখো এই কোয়ারি ডিজাইন ভিউতেই আমরা এই যে উপরের যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন টেবিল বা কোয়ারি যা আমরা নিয়েছি তাদের নাম। এবং দেখো তাদের মধ্যে কিন্তু তাদের সেই ফিল্ড নেমগুলো রয়েছে এবং সবার উপরে রয়েছে স্টার মানে কি, যেখানে অল রেকর্ডস। আমরা যদি স্টারে ক্লিক করি তাহলে সমস্ত রেকর্ডগুলোই দৃশ্যমান হবে, আর যদি কয়েকটা নিতে চাই তাহলে সেই পার্টিকুলার ফিল্ডগুলোর উপর আমরা ডাবল ক্লিকও করতে পারি, বা ফিল্ডটাকে ক্লিক করে নিচের এই যে অংশটা থাকবে তার যে এই ফিল্ড অংশটা তার পাশে নিয়ে এসে ড্রপ করতে পারি। তার মানে কি, ধরো এখান থেকে আমি ফার্স্ট নেম নিতে চাইছি, তাহলে ফার্স্ট নেম বা কাস্টমার আইডিটাকে প্রেস করে টেনে এনে আমরা এই ফিল্ডের এখানে ছেড়ে দেবো। তাহলে দেখবো এই কাস্টমার আইডিটা এখানে চলে আসবে। সেম আবার ফার্স্ট নেমটা করম করে ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করব। এইভাবে করে করে আমাদের যেগুলো দরকার আমরা সেগুলো এই কোয়ারি ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারি। এখানে আরেকটা কথা বলি যে দেখো এই যে আমরা কাজটা করছি এখানে একটা বিভিন্ন টেবিলের মধ্যে একটা রেখার মাধ্যমে আমাদের একটা রিলেশন তৈরি করা হয়েছে। যখন আমরা একাধিক টেবিলকে একসাথে করে কোয়ারি বানাই আমরা কিন্তু সবসময় সেক্ষেত্রে সেই টেবিলগুলোকে কিছু না কিছুভাবে রিলেশন দিয়ে জয়েন করে নেব। যেটা আমরা যখন এসকিউএলে করেছিলাম তখন দেখেছিলাম যে ধরো দুটো টেবিলের সেম ফিল্ড যদি থাকে সেই দুটো ফিল্ডের মাধ্যমে আমরা জয়েন করাতে পারি। যেমন এই প্রথম দুটো টেবিলের মধ্যে দেখো কাস্টমার আইডি কমন এবং সেকেন্ড দুটোর মধ্যে প্রোডাক্ট আইডি কমন। তো সেই দুটো টেবিলের মধ্যে কমন যেটা আছে জাস্ট প্রথমটায় মাউস ক্লিক করে ড্র্যাগ করে সেকেন্ডটাতে সেম নামের উপর এসে
ড্র্যাগটা তুলে দিলে, দ্যাট ইজ ড্রপ করলেই কিন্তু রিলেশনশিপটা তৈরি হয়ে যায়। তাহলে এইভাবে করে আমরা ফিল্ডগুলোকে নিয়ে আসতে পারি। এবং তার সাথে আরেকটা যেটা আমরা করতে পারি, দেখো ফিল্ড নেমগুলোর নিচে কিন্তু সেগুলো কোন টেবিলের সেটা আছে, আর তার নিচে আছে একটা করে শো বলে একটা করে চেক বক্স, যেগুলো টিকমার্ক করা আছে। এখানে আমরা মনে রাখবো কোনো একটা ফিল্ড এই অংশে এনেছি মানেই যেটা দৃশ্যমান হবে তা কিন্তু নয়। যদি এই টিকমার্কটা দেওয়া থাকে তাহলেই সেটা দৃশ্যমান হবে, আদারওয়াইজ কিন্তু সেটা দৃশ্যমান হবে না, হয়তো অন্য কোনো কাজে সেটাকে ইউজ করা হবে। ধরো আমরা কোনো কন্ডিশন দিতে চাইছি, তাহলেই কিন্তু আমরা সেক্ষেত্রে সেই মানে ধরো কন্ডিশন দিচ্ছি কিন্তু সেটাকে দেখতে চাইছি না, সেক্ষেত্রে আমরা সেই টিকমার্কটা দেবো না। আর এরই ঠিক নিচে রয়েছে ক্রাইটেরিয়া, যেখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় ক্রাইটেরিয়াগুলো দিতে পারি বা দেব। এবং ক্রাইটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা ক্রাইটেরিয়া একাধিক দিতে পারি অর বক্সের মাধ্যমে। এবার দেখো এইখানে আমাদের এই যে চিহ্নটা রয়েছে এটাই হচ্ছে রান বাটন। এইখানে ক্লিক করলেই কিন্তু আমরা যেভাবে করে কোয়ারিটাকে ডিজাইন করেছি, অর্থাৎ যে টেবিলগুলো নিয়েছি, তাদের যে ফিল্ডগুলো নিয়েছি, তার মধ্যে যদি একাধিক টেবিল হয় যে রিলেশন বানিয়েছি, তার সাথে আমরা যে ক্রাইটেরিয়া দিয়েছি, সমস্ত কিছুকে মাথায় রেখে যে ডেটাগুলো স্যাটিসফাই করবে সেগুলোকে কিন্তু কী হবে, অ্যাক্সেস কিন্তু আমাদেরকে ভিজিবল করে দেবে, অর্থাৎ আমাদের দেখার সুযোগ করে দেবে। তাহলে এবার আমরা একটা সেরকম এক্সাম্পলও দেখে নিই। দেখো এর আগেই আমরা যেটার ডিজাইনটা দেখলাম এটা হচ্ছে সেই কোয়ারিটারই ডেটাশিট ভিউটা, অর্থাৎ এখানে কিন্তু কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোডাক্ট নেম, প্রাইস এগুলো চলে এসছে এবং তার আন্ডারে যে ডেটাগুলো আসার দরকার সেগুলো চলে এসছে। যেহেতু আমরা ওখানে কোনো ক্রাইটেরিয়া দিইনি, ফলে সব রেকর্ডগুলোই চলে এসছে। যদি আমরা কোনো ক্রাইটেরিয়া দিতাম তাহলে সেই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে যারা, শুধু তারাই দৃশ্যমান হতো। তাহলে আমরা কোয়ারির স্টেপ বাই স্টেপ প্রসেসটা বুঝতে পারলাম। এবার এখানে একটা কথা আবারও বলছি যে আমরা কিন্তু উইজার্ড দিয়েও কোয়ারি তৈরি করতে পারি, সেটা উইজার্ড ব্যাপারটা কি সেটা আমরা লাস্টে শিখে নেব। এক্ষুনি আমরা যে কোয়ারি তৈরির পদ্ধতি শিখলাম, এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা কোয়ারি কিন্তু বিভিন্ন ধরনের তৈরি করতে পারি। তার মধ্যে দুটো টাইপকে আমরা একটু ইম্পর্ট্যান্ট হিসেবে পড়ি। তার প্রথমটা হচ্ছে সিলেক্ট কোয়ারি, আর একটা হচ্ছে ক্রস ট্যাব কোয়ারি। সিলেক্ট কোয়ারি কিন্তু বেসিক্যালি আমরা এসকিউএলে যে কোয়ারি শিখেছি সিলেক্ট কমান্ড দিয়ে, যেখানে আমরা একটা বা একাধিক টেবিলের মধ্য থেকে কিছু রেকর্ডকে তুলে এনেছি, রিট্রিভ করে এনেছি, সেখানে কিছু কন্ডিশন কখনো দিয়েছি, কখনো কোনো ক্লজও দিয়েছি, সেভাবে ইউজ করে, ঠিক সেভাবে করেই যে কোয়ারিগুলো আমরা করি সেগুলোই হচ্ছে সিলেক্ট কোয়ারি। অর্থাৎ সিলেক্ট কোয়ারি কিন্তু ডেটা ফেচিংয়ের জন্য, তুলে আনার জন্য, খুঁজে আনার জন্য ব্যবহৃত হয়। আর আরেকটা জিনিস আমরা যেটা মনে রাখবো, যে এই সিলেক্ট কোয়ারির যে রেজাল্ট সেটা কিন্তু ডেটা শিট ভিউয়ের মতো করে দেখতে পাওয়া যায়। যে ফিল্ডগুলো আমরা দেখতে চাইব, যে টেবিলগুলো থেকে চাইব, যে শর্ত প্রদান করব, সেই সবগুলো স্যাটিসফাই করে যে রেকর্ডগুলো আমরা মানে ডেটাবেসটার মধ্যে উপস্থিত আছে, সেই রেকর্ডগুলি কিন্তু এই কোয়ারি তুলে এনে ইউজারকে বা আমাদেরকে দেখাবে। এবার এই সিলেক্ট কোয়ারির যে সিনট্যাক্স সেটা আমরা একটু দেখি। এটা আমরা জানি, সিলেক্ট বলে কলাম 1, কলাম 2 করে করে কলাম n পর্যন্ত, তারপর ফ্রম টেবিল নেম, এবং আমরা জানি যে সেখানে আমরা ওয়্যার ক্লজ দিয়ে কিন্তু কোনো সময় কন্ডিশনও পুট করতে পারি। আর এখানে কিন্তু এই কলাম 1, কলাম 2 এগুলো হচ্ছে যে টেবিলটাকে আমরা ইউজ করছি বা টেবিলটা থেকে রেকর্ড ফেচ করতে চাইছি তার ফিল্ডগুলোর নাম, অর্থাৎ কলাম 1, কলাম 2 বলে কিন্তু আমরা লিখব না। আর আরেকটা যেটা সেটাও আমরা জানি যে যদি কখনো কোনো টেবিলের সবকটা ফিল্ডকে আমরা দেখতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটা ফিল্ডের নাম আলাদা করে না দিয়ে আমরা যদি স্টার লিখি, সিলেক্ট স্টার লিখি, তাহলেও কিন্তু একই কাজ হয়। এটা আমরা এর আগেই যখন আজকে কোয়ারি ক্রিয়েশন করছিলাম তখনও আমি একবার কথাটা বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে সিলেক্টের কথা। কাজে স্টার দিয়েও কিন্তু আমরা সেই কাজটা করতে পারি যদি সব কটা ফিল্ডের দরকার হয়। কিন্তু যদি দেখা যায় যে না, ধরো একটা টেবিলে 20টা ফিল্ড আছে, তার মধ্যে যদি 19টা দরকার হয় তাহলেও আমাকে 19টাই লিখতে হবে। যদি কখনো সব কটা দরকার হয় তখন কিন্তু একমাত্র আমরা স্টার ইউজ করতে পারবো। এরপর যে টাইপটা সেটা হচ্ছে ক্রস ট্যাব কোয়ারি। ক্রস ট্যাব কোয়ারি কী করে? ক্রস ট্যাব কোয়ারি কিন্তু
ডেটাবেস থেকে কিছু ডেটাকে নিয়ে সেটাকে সামারাইজড, অর্থাৎ একটু সংক্ষিপ্ত, যেটাকে অ্যানালাইজ করা সোজা, সেরকম একটা ফর্মে নিয়ে আমাদেরকে দেখায়। এবং এটার ভিউটা কিন্তু অনেকটাই আমাদের স্প্রেডশিট যেরকম সেরকম ভিউ হয়। এবং যেখানে প্রচুর পরিমাণ ডেটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রস ট্যাব কোয়ারির ইউজটা বেশি হয়, কারণ এই ক্রস ট্যাব কোয়ারির সাহায্যে এমনভাবে ডেটা শো করা হয় যাতে কিন্তু ডেটাগুলোকে অ্যানালাইজ করা অনেক সোজা। অর্থাৎ ধরো প্রচুর ডেটা আছে, আমি তার মধ্যে অনেকটাই দেখতে চাইছি, তো সেই জিনিসটা ডেটা শিট ভিউতে অর্থাৎ পরপর রেকর্ড ফর্মে থাকলে হয়তো অনেক সময় আমাদের বুঝতে বা সেটাকে মানে বিশ্লেষণ করতে, যেটাকে আমরা বলি অ্যানালাইজ করা, অনেক অসুবিধা হয়, বা সেখান থেকে কিছু কোনো ট্রেন্ড বা কোনো কিছু বুঝতে বা টাইপ বুঝতেও আমাদের অনেক সময় অসুবিধা হয়। এবার এই ক্রস ট্যাব কোয়ারি এমনভাবেই শো করায় যাতে করে কিন্তু এই অ্যানালাইজ করাটা অনেক সোজা হয়ে যায়। আর আরেকটা যেটা আমরা মনে রাখবো যে এখানে কিন্তু কিছু ক্যাটাগরি ওয়াইজ ডেটাগুলোকে একসাথে করে সাজানো হয়, যার ফলে কিন্তু আমাদের ডেটাগুলো যখন আমরা দেখতে পাই সেটা দেখার জন্য অনেক সহজ হয়। অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকে না, এক একটা ক্যাটাগরির ডেটা একসাথে করে রেখে এমনভাবে শো করা হয় যাতে কিন্তু সেটা আমাদের জন্য অর্থাৎ ইউজারের জন্য অনেক সহজবোধ্য হয়। এবার এই ক্রস ট্যাব কোয়ারি আর সিলেক্ট কোয়ারি এই দুটো আলাদা করেও, এবং এই দুটো ডিফারেন্স দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু অবশ্যই পড়বে। এবার আমরা আসবো কী করে এমএস অ্যাক্সেসের রিপোর্ট তৈরি করা যায় তার পদ্ধতি নিয়ে। এবার এসো আমরা কি করে রিপোর্ট তৈরি করতে পারি আমরা এমএস অ্যাক্সেসে সেটা একটু বুঝে নিই। সেখানেও আবার ওই একই কথা, যে রিপোর্ট কাকে বলে আমরা একটু মনে করে নিই। যে আমরা যদি কোনো টেবিল বা কোয়ারির থেকে যে ডেটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা টেবিলে আমরা যে ডেটা স্টোর করে রেখেছি বা একটা কোয়ারির মাধ্যমে যে ডেটাগুলোকে রিট্রিভ করা হয়েছে সেগুলোকে কখনো প্রিন্টেড ফরম্যাটে হাতে পেতে চাই, সেক্ষেত্রে আমরা রিপোর্ট তৈরি করি। তবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা প্রিন্টেড ফরম্যাট মানে প্রিন্ট করবই তা নয়, কিন্তু একটা সুন্দর সাজানো ফরম্যাটে তাকে দেখতে চাই, তখনও কিন্তু আমরা রিপোর্ট ইউজ করতে পারি। কারণ রিপোর্টে ডেটাগুলোকে রেকর্ডগুলোকে বিভিন্নভাবে খুব সুন্দর করে সাজিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এবার রিপোর্ট যখন আমরা তৈরি করব তখন আমাদের যে স্টেপগুলো নিতে হবে সেগুলো একটু পরপর শুনে নিই। বাকি কাজগুলোর থেকে রিপোর্ট তৈরি করার স্টেপ তুলনামূলকভাবে কম। যেমন প্রথম হচ্ছে যে আমাদের তো সেই ডেটাবেসটা ওপেন করতেই হবে যেখানে আমরা রিপোর্টটা তৈরি করতে চাইছি। এরপরে আমরা নেভিগেশন পেনে যাব। নেভিগেশন পেন বলতে একদম লেফট সাইডে যেখানে আমাদের এই টেবিল, কোয়ারি ইত্যাদি নামগুলো থাকে, এবং সেখান থেকে আমরা যে টেবিল বা যে কোয়ারিটার উপর রিপোর্ট বানাতে চাইছি সেটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করেই আমরা চলে যাব ক্রিয়েটে। ক্রিয়েটের মধ্যে কিন্তু আমরা কি পাবো, রিপোর্ট তৈরি করার একটা অপশন কিন্তু পাবো। এবার যেই রিপোর্ট তৈরি করার অপশনটা আমরা পেয়ে গেলাম, সাথে সাথে কি হবে, আমাদের ওই যেটাকে আমরা সিলেক্ট করেছি যে টেবিল বা কোয়ারিটাকে, সেটার বেসিসে কিন্তু অ্যাক্সেস আমাদেরকে একটা রিপোর্ট বানিয়ে দেবে। কিন্তু সেই রিপোর্টটা যেটা দেবে সেটা একটা লেআউট ভিউতে, একটা একদম সিম্পল একটা ফরম্যাটে। এবার আমরা রিপোর্ট ডিজাইনিং অপশানে গিয়ে আমরা কিন্তু রিপোর্টটাকে আরও অনেকভাবে আমাদের অনেকগুলো অপশান সেখানে আমরা দেখতে পাই, অনেক রকমের তোমার সাজানোর ওরিয়েন্টেশনও অনেক কিছু পাই। সেভাবে করে যেটা আমাদের দরকার, যেটা আমাদের পছন্দ, সেইভাবে করে আমরা রিপোর্টটাকে কিন্তু সাজিয়েও নিতে, মানে সহজ কথায় বলতে গেলে রিপোর্টটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতেও পারি। এবার এই যে আমি রিপোর্ট তৈরি বা ফর্ম তৈরি বা কোয়ারি তৈরি সবই বললাম, সবগুলোই কিন্তু তৈরি করার পর আমাদের সেভ করতে হয়। এবার সেটা আমরা ফাইল থেকে গিয়ে সেভ করতে পারি, বা যদি তুমি সেভ না করে বন্ধ করে দিতে চাও সেক্ষেত্রেও আমাদের একটা জিজ্ঞেস করা হয় যেটা সেভ করবে কিনা, তখনও আমরা ওকে করে সেভ করতে পারি। তবে আগে ফাইল থেকে সেভ করে নেওয়াই অবশ্যই ঠিক নিয়ম। এবার এই রিপোর্ট যখন তৈরি হয়ে গেল তারপর সেটা দেখতে কেমন হবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ধরো আমরা বুক ইনফরমেশন বলে একটা টেবিল আছে, সেটা রিপোর্ট ফর্মে দেখতে চাইছি। তো সেক্ষেত্রে যে প্রসেসটা বললাম যে আমরা টেবিলটাকে সিলেক্ট করে ক্রিয়েট থেকে রিপোর্টে গেলেই আমরা একটা
ফর্ম পেয়ে একটা রিপোর্ট পেয়ে যাব। তো সেই রকমভাবে সাজানোর পর কিন্তু আমরা দেখতে পাবো যে এই রকমভাবে কিন্তু রিপোর্টটাকে দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই একটা পদ্ধতিতেই রিপোর্ট শুধু দেখতে পাওয়া যায় তা কিন্তু নয়। একটা পদ্ধতি বলতে আমি মানে লুক ওয়াইজ বলছি, আমরা কিন্তু রিপোর্ট প্রেজেন্ট করার অনেকগুলো ফরম্যাটই কিন্তু পাই এবং আমরা তার মধ্যে যেটা যেখানে আমাদের দরকার আমরা সেটা ইউজ করে নিতে পারি। তো এইভাবে করেই তাহলে আমরা কোয়েরি, রিপোর্ট এবং ফর্ম তৈরি করতে পারি। এবার একটা কথা যেটা আমি অনেকক্ষণ থেকেই বলছি যে আমরা কিন্তু ডিজাইন ভিউয়ের মাধ্যমে এই অবজেক্টগুলো তৈরি যেমন করতে পারি, একই সাথে কিন্তু আমরা উইজার্ড দিয়েও এগুলো তৈরি করতে পারি। তো এখানে প্রশ্ন হচ্ছে যে উইজার্ড ব্যাপারটা কী, উইজার্ড কি সেটা আমি সংক্ষেপে এখন বলে দিচ্ছি। তবে উইজার্ড দিয়ে ব্যবহার করে কাজ করার একটা এক্সাম্পল আমরা নেক্সট ভিডিওতে দেখব। উইজার্ড হচ্ছে অ্যাকচুয়ালি একটা পরপর হতে থাকা কিছু অ্যাকশনের একটা সমষ্টি, কিন্তু সেটা কিন্তু ম্যাক্রোর মতো নিজে থেকে হতে থাকে তা নয়। কি হয়, আমরা যদি উইজার্ডের মাধ্যমে কোনো কিছু তৈরি করতে চাই তখন একটা ইন্টারঅ্যাক্টিভ মোডে সেটা ক্রিয়েট হয়। কিভাবে ক্রিয়েট হয়, প্রথম আমাদেরকে যেটা তৈরির জন্য উইজার্ড ইউজ করছি তারা কিছু জিনিস হয়তো যেটা আমাদের করণীয় সেরকম কিছু দিয়ে বললো তুমি এর মধ্যে কোনটা করতে চাও। যেমন ধরো আমি একটা রিপোর্ট দিয়েই বলছি যে সেক্ষেত্রে হয়তো বিভিন্ন টেবিল আর কোয়ারির নাম দিয়ে বলেছে তুমি এর মধ্যে কোনটা চুজ করতে চাও। আমরা চুজ করে নিলাম, নিয়ে নেক্সট প্রেস করলাম। তারপরে হয়তো বলা হলো যে তুমি কোন ফরম্যাটে রাখতে চাও, সেটা আমরা চুজ করে নিলাম। এইভাবে কিছু অপশানস আমাদের দেয় উইজার্ড এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সেটা চুজ করে নিয়ে নেক্সট বাটন প্রেস করে করে একটা সময় কাজটাকে ফিনিশ করতে পারি। তো এইভাবে করলে পরে কিন্তু কাজটা অনেকটা সোজা হয়, কারণ যেগুলো জটিল বা হয়তো পরপর স্টেপ আমরা ঠিক করে জানি না সেক্ষেত্রে কিন্তু উইজার্ড ব্যবহার করাটা অনেক সোজা। তো আমরা কিন্তু উইজার্ড ব্যবহার করেও এই তিনটে জিনিসই তৈরি করতে পারি, অর্থাৎ ফর্ম, রিপোর্ট এবং কোয়েরি। এখানে আমি আজকের ভিডিওটা আমার শেষ করছি। বেসিক মানে ইম্পর্ট্যান্ট যে চারটে অবজেক্ট তাদের তৈরি করার কাজ আমরা তাহলে শিখে গেলাম, কিন্তু চ্যাপ্টারটা পুরো শেষ হলো না, কারণ এর পরের দিন আমরা রিলেশনশিপ কী করে তৈরি করতে পারি সেটা, এবং প্রত্যেকটা অবজেক্টের যে বিভিন্ন ভিউ সেগুলো এবং সেই ভিউগুলোর বৈশিষ্ট্য, এবং সেই সাথে উইজার্ড নিয়ে বা আরও একটা দুটো ছোটো ছোটো জিনিস আছে যেগুলো অ্যাক্সেস রিলেটেড, সে সমস্ত আমরা পড়ব। এই স্টেপগুলো তোমরা নিশ্চয়ই নিজেরা করে দেখবে, বা বইতেও এগুলো খুব সুন্দর করে লেখা আছে, সেখান থেকেও তোমরা পয়েন্ট আউট করে নিতে পারো। ভালো করে পড়ে কিন্তু রাখবে। এখানেই ভিডিওটা আমি শেষ করছি।